হ্যালো দর্শকবৃন্দ, আমি শফিউর রহমান আপনাদের সকলকে স্যাপটেক ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা যে ভিডিওটি দেখব সেটি হলো পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর দ্বারা স্কুলের শিক্ষকদের জন্য যে মোবাইল অ্যাপটি এনেছে, যা বাংলা শিক্ষা ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থাকবে এবং ডেটা আপডেট হবে সেই সাইটে। সেই অ্যাপটিতে শিক্ষকদের কি কি করতে হবে এবং সেটি কিভাবে করবেন সেটি দেখানোর জন্য এই ভিডিওটি। তো চলুন আগে এগোনো যাক, কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিই, আপনারা যদি এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং এরপর যে ঘন্টা আসবে সেই ঘন্টাতে ক্লিক করুন, যাতে এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছায়। তাই চলুন এবার এগোনো যাক। সব থেকে প্রথমে বাংলা শিক্ষা যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এই অ্যাপটি ডাউনলোড করুন, অথবা অ্যাপের লিঙ্কটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি এই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে সেটি আপনার মোবাইলে ইনস্টল করে নিন এবং সেটিকে ওপেন করুন। চলুন তাহলে এবার অ্যাপ্লিকেশনটিকে ওপেন করি। বাংলা শিক্ষার যে অ্যাপ্লিকেশনটি আছে সেটি এখানে ইনস্টল করে নিয়েছি আমি আগে থেকে। তাই চলুন সেটিকে ওপেন করি। ওপেন করলে এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে ইউজার নেম, একটি হচ্ছে পাসওয়ার্ড। প্রত্যেকটি বিদ্যালয় হেড অফ দ্য ইনস্টিটিউট প্রত্যেকটি শিক্ষককে তাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করে দিয়ে দিবেন এবং সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এই অ্যাপটি কিভাবে ব্যবহার করবেন তার জন্য একটি ম্যানুয়াল দেওয়া আছে, ডাউনলোড ম্যানুয়ালে গিয়ে সেই ম্যানুয়ালটি আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন। তাই চলুন এবার একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এই অ্যাপটিতে লগ ইন করি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়েছে, এবার লগ ইন বাটনে ক্লিক করে এতে আমরা লগ ইন করবো। লগ ইনে ক্লিক করা হলো। লগ ইনে ক্লিক করলে এখানে একটি পেজ ওপেন হবে, যেটিকে আমরা ড্যাশবোর্ড হিসাবে বলছি। এই ড্যাশবোর্ডে আপনি কয়েকটা অপশন পাবেন, সেগুলো হচ্ছে স্টুডেন্ট, অ্যাটেন্ডেন্স, ক্লাস প্ল্যান, ক্লাস লগ এবং ক্লাস রুটিন। এছাড়াও এখানে আপনার বাঁ দিকে একটি মেনু পাবেন, সেখানে ড্যাশবোর্ড, স্টুডেন্ট, অ্যাটেন্ডেন্স, প্রোফাইল, ক্লাস প্ল্যান, ক্লাস লগ এবং লগ আউট অপশনগুলো থাকবে। এখানে আপনার নাম এবং আপনি কি হিসাবে লগ ইন করছেন সেটি এখানে লেখা থাকবে। তাই বলতে এখানে আপনারা দেখতে পাবেন একটি ঘন্টা। এই ঘন্টা আর হচ্ছে নোটিফিকেশনের জন্য, যদি আপনার স্কুলের ওয়েবসাইটে কোনো নতুন নোটিফিকেশন আপলোড করা হয় তাহলে সেই নোটিফিকেশনগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তাই চলুন এবার স্টুডেন্টে যাওয়া যায়। স্টুডেন্টে গেলে আপনাকে যেসব ক্লাসের যে সেকশনে আপনাকে অ্যালোকেশন করা হয়েছে সেই ক্লাস এবং তার সেকশনগুলো এখানে দেখাবে। যেমন এখানে 1A, 3A এবং 10B দেখাচ্ছে। এরপর আছে পার্টিকুলার সেই ক্লাসকে যদি আপনি সিলেক্ট করেন তাহলে সেই ক্লাসে যেসব স্টুডেন্ট আছে তাদের যে লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন। আপনি যদি মনে করেন যে কোনো স্টুডেন্টকে সার্চ করবেন তাহলে এখানে সার্চ বাটনে তার নাম লিখে আপনারা সার্চ করতে পারেন। চলুন এবার ব্যাকে যাওয়া যাক। এরপরে আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসবো। এরপর আছে অ্যাটেন্ডেন্স। যখন অ্যাটেন্ডেন্সে ক্লিক করা হলো, অ্যাটেন্ডেন্সে ক্লিক করলে আবার প্রথমে আপনাকে দেখাবে সেই ক্লাসগুলো যে ক্লাসগুলো আপনাকে অ্যালোকেট করা হয়েছে। এবার ক্লাস 1-এ আপনি সিলেক্ট করুন, বা আপনার যে ক্লাসে অ্যাটেন্ডেন্স দেওয়ার প্রয়োজন সেই ক্লাসকে সিলেক্ট করুন। সেই ক্লাসকে সিলেক্ট করা হলো। সেই ক্লাসকে সিলেক্ট করলে আপনার সেই ক্লাসের যত স্টুডেন্ট আছে তাদের নাম এখানে লিস্টে চলে আসবে। এই যে অ্যাটেন্ডেন্স সিস্টেমটি হবে, সেই অ্যাটেন্ডেন্স সিস্টেমটি আপনি যে ডেটে আছেন, আজকে যেমন 26 তারিখের ডেটে আপনি যদি অ্যাটেন্ডেন্স গুলো মার্ক করেন এবং সাবমিট করেন তাহলে সেই অ্যাটেন্ডেন্সটি 26 তারিখের হবে। এবার আপনারা দেখতে পাবেন যে পাশে কিছু ক্রস চিহ্ন দেখাচ্ছে। ক্রস চিহ্ন মানে অ্যাবসেন্ট। আপনি যদি কোনো স্টুডেন্টকে প্রেজেন্ট দিতে চান সেক্ষেত্রে সেই ক্রস চিহ্নের উপর ক্লিক করুন। ক্লিক করলে আপনারা দেখবেন সেই ক্রস চিহ্নটি সবুজ চিহ্নে পরিণত হচ্ছে, অর্থাৎ এই স্টুডেন্টটিকে আপনি প্রেজেন্ট দিন। এভাবে পরপর যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টগুলোকে আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে যান। যদি আপনি ভুলবশত কোনো স্টুডেন্টকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছেন, আবার সেখানে ক্লিক করুন, দেখবেন অ্যাটেন্ডেন্সটি আবার অ্যাবসেন্টে পরিণত হবে। এরপর নিচে একটি বাটন দেখতে পাবেন, মার্ক অ্যাটেন্ডেন্স। এবার মার্ক অ্যাটেন্ডেন্সে ক্লিক করুন। মার্ক অ্যাটেন্ডেন্স বাটনে ক্লিক করলে সেই ডেটাটি সেভ হয়ে যাবে এবং এরপরে লাস্ট মান্থ অ্যাটেন্ডেন্স ওভারভিউ দেখাবে। এবার আমরা ব্যাকে যাই, আরো ব্যাকে আমরা ড্যাশবোর্ডে ফিরে যাই। এরপরে আছে ক্লাস প্ল্যান। তাহলে এবার ক্লাস প্ল্যানে ক্লিক করলাম। ক্লাস প্ল্যানে ক্লিক করলে আগে থেকে দেখুন 26/2/2019 একটি ক্লাস প্ল্যান অলরেডি এখানে হয়ে আছে। আবার যদি আপনি অন্য একটি নতুন ক্লাস প্ল্যান অ্যাড করতে চান তার সেক্ষেত্রে এখানে অ্যাড ক্লাস বাটন আছে, ক্লাস বাটনে ক্লিক করুন। ক্লাস বাটনে ক্লিক করলে এখানে আপনার কতগুলো অপশন পাবেন, তার মধ্যে সিলেক্ট প্ল্যান ডেট। এখান থেকে যেদিন পড়াবে তার প্ল্যান ডেটের সেই ডেটটি সিলেক্ট করুন এবং ওকে তে ক্লিক করুন। এরপর হচ্ছে সিলেক্ট ক্লাস। সিলেক্ট ক্লাসে ক্লিক করলে আপনার এখানে ক্লাসগুলো দেখাবে। আপনি ক্লাস সিলেক্ট করুন, যেমন ক্লাস 3 সিলেক্ট করলাম। ক্লাস 3 সিলেক্ট হলো। এবার আপনাকে সিলেক্ট করতে হবে সেকশন। এবার চলুন সেকশনে ক্লিক করুন এবং সেকশন সিলেক্ট করুন। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে সাবজেক্ট। এখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করুন। সিলেক্ট সাবজেক্ট ক্লিক করলে সেই ক্লাসের সাবজেক্টের লিস্ট দিবে। আপনাকে এই লিস্ট থেকে সাবজেক্টটি সিলেক্ট করতে হবে। আমি বাংলা সিলেক্ট করলাম এবং নিচে দেখুন মেক ক্লাস প্ল্যান। তাহলে মেক ক্লাস প্ল্যানে ক্লিক করা হলো। মেক ক্লাস প্ল্যানে ক্লিক করলে সমস্ত যে টপিকগুলো আছে
সেই টপিকগুলো দিয়ে দিবে এবং সেই টপিক থেকে আপনাকে সিলেক্ট করতে হবে সাব টপিক। মনে করুন সরিয়ে সিলেক্ট করা হলো। সিলেক্ট করলে এখানে যে অপশনগুলো আপনি পাবেন তার মধ্যে কোনগুলো আপনি পড়াতে চান সেগুলো সিলেক্ট করুন। এখানে চেক বক্সে ক্লিক করে যেটা আপনি সিলেক্ট করতে চান সেটি সিলেক্ট হয়ে যাবে এবং একটি করে রাইট চিহ্ন চলে আসবে। এবার নিচে যে সাবমিট ক্লাস প্ল্যান আছে সেই সাবমিট ক্লাস প্ল্যানে ক্লিক করুন, তাহলে এটি সেভ হয়ে যাবে। দেখুন আমার এটি সেভ হয়ে গেছে। এবার আমরা ব্যাকে যাই। ব্যাকে গেলে আমরা এখানে দেখতে পাবো যে আগে একটি ছিল, আমরা যে নতুন যে ক্লাস প্ল্যানটি তৈরি করেছি সেটিও এখানে অ্যাড হয়ে গেছে। এবার এখানে যে ক্লাস প্ল্যানটি আপনি তৈরি করছেন সেই ক্লাস প্ল্যানটি আপনার ক্লাস লগে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনি এখানে সেই ক্লাস প্ল্যানে সিলেক্ট করুন। ক্লাস প্ল্যানে সিলেক্ট করলে আপনার এখানে সেই সাবজেক্টের সমস্ত টপিকগুলো চলে আসবে। সেখান থেকে আপনি ক্লাস প্ল্যানে যে দুটো টপিক রেখেছেন সেই দুটো টপিককে সিলেক্ট করুন এবং সাবমিট ক্লাস লগে ক্লিক করুন। সাবমিট লগে সাকসেস দেখাবে, অর্থাৎ কি আপনার যে ক্লাস প্ল্যানটি আছে সেটি সম্পূর্ণরূপে ক্লাস লগে সেভ হয়ে গেছে। এবার ব্যাকে চলুন। যেগুলো আমরা ক্লাস লগে সেভ করেছি সেই সব তথ্যগুলো আমরা এখানে ক্লাস লগ যে ট্যাব আছে সেই ট্যাবে আমরা ক্লাস লগ যে অপশন আছে সেই ক্লাস লগ অপশনে আমরা পাবো। তাই ক্লাস লগে ক্লিক করলাম। ক্লাস লগে ক্লিক করে এখানে ফর্ম এবং টু ডেটটি দিব। ফর্ম এবার টু ডেটটি দিয়ে দিই। এবার গো বাটনে ক্লিক করলাম। গো বাটনে ক্লিক করে দেখুন আমার এখানে যে দুটো ক্লাস লগে আমরা অ্যাড করেছি সেই দুটো এখানে দেখাচ্ছে। এবার এখানে সিলেক্ট করলাম। সিলেক্টে দেখুন এখানে শুধুমাত্র যে টপিকটি আমি সিলেক্ট করছি সেই টপিকটি এখানে দেখাবে, অর্থাৎ এখানে এই দুটি টপিক আমার ক্লাস লগে আমি অ্যাড করেছি এবং এই দুটো আমার পড়ানো হয়ে গেছে। তাই আমি এই দুটো সিলেক্ট করলাম এবং সাবমিট ক্লাস লগে ক্লিক করলাম, তাহলে এটি সেভ হয়ে গেল। চলুন আবার ব্যাকে যাওয়া যাক। এরপর আছে ক্লাস রুটিন। যদি বাংলা শিক্ষার যে ওয়েবসাইট আছে তাতে আপনার ক্লাসের যে রুটিন সেটি আপলোড করা থাকে তবে আপনারা এখানে দেখতে পাবেন। এখানে ক্লাস সিলেক্ট করে কোন ক্লাস কোন সেকশন সিলেক্ট করলে এখানে ডে ওয়াইজ যে ক্লাস আছে সেই ক্লাসগুলো দেখাবে, কিন্তু এই রুটিনটি বাংলা শিক্ষার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপলোড থাকতে হবে, তাছাড়া কিন্তু এখানে দেখাবে না। তো চলুন আমার ব্যাকে যাই। আর যে মেনু অপশন আছে সেই মেনু অপশনে আরেকটি অপশন আছে সেটি হচ্ছে প্রোফাইল। এই প্রোফাইলটি সিলেক্ট করুন। প্রোফাইলটি সিলেক্ট করলে এখান থেকে আপনি আপনার যে বেসিক ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে দেখতে পাবেন। এই ডেটাটি ওএসএমএস যে সাইট আছে সেই ওএসএমএস সাইট থেকে ডেটাগুলো নেবে। চলুন এবার ব্যাকে যাই আবার। আর সব থেকে শেষে আছে লগ আউট। লগ আউটের মাধ্যমে এই অ্যাপ থেকে আপনি বাইরে বেরিয়ে যাবেন। আশা করি এই ভিডিও আপনাদেরকে বাংলা শিক্ষার যে অ্যাপটি আছে সেই সম্বন্ধে একটি বেসিক ধারণা আপনাদের দিতে পেরেছে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা এই অ্যাপটিকে কিভাবে কাজে লাগাবেন বা এই অ্যাপটিকে কিভাবে ব্যবহার করবেন সেটি বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওকে ভালো লাগে তাহলে এই ভিডিওকে লাইক করুন এবং এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।